সম্প্রতি মার্কিন হামলায় নিহত হয়েছেন ইরান সমর্থিত ইসরায়েলি প্রতিরোধ গোষ্ঠী হুথির মুখপাত্র ইয়াহিয়া সারি। এমনটাই চাউর হয়েছিল, কিন্তু সেই গুজবকে মিথ্যা প্রমাণ করে শত্রুদের চমকে দিয়ে আবারও প্রকাশ্যে এসেছেন হুথি মুখপাত্র সারি। রবিবার প্রকাশিত নতুন একটি ভিডিও বার্তায় নিজেদের উপস্থিতি জানান দেন প্রতিরোধ গোষ্ঠীর এই নেতা। শুধু তাই নয়, মার্কিনীদের বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে এদিন নতুন করে ইসরায়েলে বড়সড় হামলা চালানোর কথা জানান তিনি। যে অভিযানে ইসরায়েলের সামরিক লক্ষ্যবস্তুতে ড্রোন, হাইপারসনিক ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে। সারি বলেন, ইয়েমেনি বাহিনী ইসরায়েলি দখলকৃত ভূখণ্ড লক্ষ্য করে ব্যালিস্টিক ও হাইপারসনিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। এই বিশেষ অভিযানে দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র শত্রুর লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে। প্রথম ক্ষেপণাস্ত্রটি ছিল হাইপারসনিক, যার নাম প্যালেস্টাইন 2। এটি আশদৌদের পূর্বাঞ্চলে অবস্থিত ইসরায়েলি বিমানঘাঁটি লক্ষ্য করে আঘাত হানে। আর দ্বিতীয়টি ছিল জুলফিকার নামক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, যেটি ইয়াফা অঞ্চলে অবস্থিত বেন গুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দর লক্ষ্য করে ছোড়া হয়। এছাড়াও দখলকৃত আশকেলুন শহরের একটি কৌশলগত স্থাপনাতেও ড্রোন দিয়ে হামলা চালানো হয়, যা সফলভাবে ধ্বংস করা হয়েছে। ইয়াহিয়া সারি দাবি করেন, ইয়েমেনি সশস্ত্র বাহিনী উন্নত ক্ষেপণাস্ত্র ও ড্রোন ব্যবহার করে শত্রুর ঘাঁটি ও সামরিক স্থাপনাগুলোতে ব্যাপক ক্ষয়ক্ষতি ঘটিয়েছে। ইসরায়েলি বাহিনী মিসাইল হামলার কথা স্বীকার করেছে, তবে দুটি মিসাইল ভূপাতিত করার দাবি জানিয়েছে তারা। এক বিবৃতিতে বলা হয়েছে, একটি মিসাইল ইসরায়েলের আকাশসীমায় প্রবেশের আগেই নেগেভ মরুভূমিতে মোতায়েন মার্কিন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা থার্ড দিয়ে ভূপাতিত করা হয়। অপর মিসাইলটি ভূপাতিত করা হয় অ্যারো আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার সাহায্যে। পুলিশ বর্তমানে এসব মিসাইলের ধ্বংসাবশেষ খুঁজে পেতে অভিযান চালিয়ে যাচ্ছে। হামলায় কেউ হতাহত হয়নি বলে জানিয়েছে তারা। এর আগে 11 এপ্রিল যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুমকি উপেক্ষা করে রেড সিতে বিমানবাহী মার্কিন রণতরী ইউএসএস ট্রুম্যানে নতুন করে একযোগে মিসাইল ও ড্রোন হামলা চালায় প্রতিরোধ যোদ্ধারা। ইয়েমেনে মার্কিন হামলার জবাবে পাল্টা হামলা আরও বাড়ানোর হুঁশিয়ারি দিয়েছেন ইয়াহিয়া সারি। পাল্টাপাল্টি শুল্ক আরোপ নিয়ে সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে চলছে উত্তেজনাপূর্ণ বাণিজ্য যুদ্ধ। যুক্তরাষ্ট্রকে কাবু করতে এশিয়ার পরাশক্তি চীন এবার যুক্তরাষ্ট্রে বিরল কয়েকটি খনিজ পদার্থ এবং চুম্বক রপ্তানি বন্ধ করেছে। এতে গুরুত্বপূর্ণ উৎপাদন সরবরাহের ক্ষেত্রে বিশ্বজুড়ে হুমকির মুখে পড়েছে অটো নির্মাতারা থেকে শুরু করে অ্যারোস্পেস নির্মাতা, সেমিকন্ডাক্টর কোম্পানি এবং সামরিক কন্ট্রাক্টররাও। নিউ ইয়র্ক টাইমস জানায়, বাণিজ্য যুদ্ধ মোকাবেলা নিয়ে গত কয়েকদিন ধরে আলোচনা করে এসেছে চীন সরকার। চীন থেকে কোন কোন জিনিস রপ্তানি করা হবে তা নিয়ে একটি নতুন বিধিমালা ব্যবস্থার খসড়া তৈরি করেছে চীন প্রশাসন। সেই খসড়া তালিকাতেই আছে বিরল খনিজ এবং চুম্বকের কথা। একবার এই নতুন ব্যবস্থা চালু হয়ে গেলে কয়েকটি কোম্পানি সহ যুক্তরাষ্ট্রের সামরিক কন্ট্রাক্টরদের জন্য স্থায়ীভাবে এই খনিজ এবং চুম্বক রপ্তানি বন্ধ হয়ে যেতে পারে। এতে বিপদে পড়তে পারে যুক্তরাষ্ট্র, কারণ গাড়ি থেকে শুরু করে ড্রোন, রোবট এবং ক্ষেপণাস্ত্র পর্যন্ত অনেক কিছুই তৈরিতে চুম্বক অপরিহার্য। চীন প্রশাসন ইতিমধ্যে বিভিন্ন চীনা বন্দরে চুম্বকের চালান পাঠানো বন্ধ করেছে। সেই সঙ্গে বিরল খনিজ পদার্থ রপ্তানি না করার সিদ্ধান্ত হয়েছে। এই খনিজ বৈদ্যুতিক গাড়ি থেকে শুরু করে প্রতিরক্ষা সংক্রান্ত সরঞ্জাম তৈরিতে কাজে লাগে। যুক্তরাষ্ট্র বিশ্বের সবচেয়ে বেশি বিরল খনিজ এবং চুম্বক আমদানি করে, যার বেশিরভাগটাই চীন থেকে আসে। অনেকেই বলছেন, চীন এই দুই জিনিস রপ্তানি না করলে চাপে পড়বে যুক্তরাষ্ট্রের বিভিন্ন শিল্প। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত 2 এপ্রিল থেকে চীনের পণ্যে যে শুল্ক কার্যকর করেছেন, তার জবাবেই চীনের এমন পদক্ষেপ। চীন এই সিদ্ধান্ত 2 মাস বহাল রাখলেই কাস্টমারদের গুদাম খালি হয়ে যেতে পারে। চীন সরকার গত 4 এপ্রিলে 6টি বিরল ভারী ক্ষার মৃত্তিকা সহ বিরল চুম্বক রপ্তানিতে কড়াকড়ি আরোপ করে। ওই বিরল ক্ষার মৃত্তিকাগুলো কেবল চীনেই পরিশোধন করা হয়, আর বিরল চুম্বকগুলোর 90%ই চীনে উৎপাদিত হয়। এদিকে বাণিজ্য যুদ্ধে কোনো বিজয় নেই বলে মন্তব্য করেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। সোমবার 14 এপ্রিল এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি ও এপি। প্রেসিডেন্ট শি জিনপিং সোমবার সতর্ক করে দিয়ে বলেছেন, প্রোটেকশনিজম কোনো পথ দেখায় না এবং বাণিজ্য যুদ্ধের কোনো বিজয় নেই। রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোতে সফর শুরু উপলক্ষে তিনি এসব মন্তব্য করেন। অপরদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সতর্ক করে দিয়ে বলেছেন, অন্যায্য বাণিজ্য ভারসাম্য থেকে কেউই রেহাই পাবে না। একই সঙ্গে তিনি যেসব দেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের বাণিজ্যে ভারসাম্যহীনতা রয়েছে, সেসব দেশের উপর আরও শুল্ক আরোপের হুঁশিয়ারি দিয়েছেন। এর আগে শুক্রবার হোয়াইট হাউস চীন থেকে স্মার্টফোন ও কম্পিউটার আমদানির উপর শুল্ক প্রত্যাহার করে নেয়। তবে সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া পোস্টে এটিকে সাময়িক এবং নতুন করে শুল্ক আরোপের পদক্ষেপ হিসেবে উল্লেখ করেছে ডোনাল্ড ট্রাম্প।
Iran wants to deal with us, but they don't know how. They really don't know how. We had a meeting with them on Saturday. We have another meeting scheduled next Saturday. I said, that's a long time. So I think they might be tapping us along. Iran has to get rid of the concept of a nuclear weapon. They cannot have a nuclear weapon. He can't have a nuclear weapon. Nobody can have it. We can't have anybody having nuclear weapons, you know? We can't have nuclear weapons. তেহরানের পারমাণবিক কর্মসূচি ঘিরে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে উচ্চ পর্যায়ের আলোচনার পরবর্তী ধাপ নিয়ে বিভ্রান্তি দেখা দিয়েছে। সোমবার পর্যন্ত ধারণা ছিল নতুন দফার আলোচনা রোমে অনুষ্ঠিত হতে যাচ্ছে, তবে মঙ্গলবার 15 এপ্রিল ভোরে ইরান ঘোষণা দিয়েছে আলোচনার স্থান আবারও হবে ওমান। মার্কিন কর্মকর্তারা এখনও আনুষ্ঠানিকভাবে আলোচনার ভেন্যু নিশ্চিত করেননি, তবে সোমবার হোয়াইট হাউসে এল সালভাদোরের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকের সময় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পারমাণবিক আলোচনা নিয়ে অসন্তোষ প্রকাশ করেন। তিনি বলেন, আমার মনে হচ্ছে ওরা আমাদের সময় নষ্ট করাচ্ছে। ইরান যদি পারমাণবিক কর্মসূচি পদত্যাগ না করে তাহলে তাদের পারমাণবিক স্থাপনাগুলোর উপর সামরিক হামলা চালানো হবে, এমন হুঁশিয়ারি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার এক সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেন, ইরানকে পারমাণবিক অস্ত্রের ধারণা থেকেও সরে আসতে হবে। তারা কোনোভাবেই পারমাণবিক অস্ত্র রাখতে পারবে না। ওমানে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পরোক্ষ আলোচনা হয়েছে। আলোচনাকে উভয় পক্ষ ইতিবাচক ও গঠনমূলক হিসেবে অভিহিত করলেও সূত্র জানিয়েছে এই আলোচনাগুলো এখনও প্রাথমিক পর্যায়ে রয়েছে এবং উভয় পক্ষ একটি সম্ভাব্য চুক্তির রূপরেখা তৈরির চেষ্টা করছে। তবে ট্রাম্প সাফ জানিয়ে দিয়েছে, চুক্তি স্পষ্ট হতে হবে, ইরান কোনোভাবেই পারমাণবিক অস্ত্র রাখতে পারবে না, এটি চূড়ান্ত। সামরিক হামলার সম্ভাবনা সম্পর্কে জানতে চাইলে ট্রাম্প বলেন, অবশ্যই সেই অপশন খোলা আছে। ট্রাম্প আরও দাবি করেন, ইরান অনেকটাই কাছাকাছি পৌঁছে গেছে পারমাণবিক অস্ত্র তৈরির পর্যায়ে, তাই দ্রুত পদক্ষেপ নেওয়া জরুরি। 2015 সালে প্রেসিডেন্ট বারাক ওবামার সময় ইরানের সঙ্গে পারমাণবিক চুক্তি হয়েছিল, যা ট্রাম্প তার প্রথম দফার প্রেসিডেন্সিতে বাতিল করেন। বাইডেন প্রশাসনের সময় কিছুটা আলোচনা হলেও তা দৃশ্যমান অগ্রগতি আনতে ব্যর্থ হয়। বিশ্লেষকরা বলছেন, যুক্তরাষ্ট্র এখন একটি সূক্ষ্ম কূটনৈতিক ভারসাম্য রক্ষার চেষ্টা করছে, যেখানে একদিকে রয়েছে কূটনৈতিক সমাধানের প্রত্যাশা, অন্যদিকে ইরানের ওপর পারমাণবিক উচ্চাকাঙ্ক্ষা থেকে উদ্ভূত নিরাপত্তা হুমকি। ইরান ইস্যুতে ট্রাম্প প্রশাসন যেখানে সামরিক শক্তির উপর জোর দিচ্ছে, পূর্বে বাইডেন প্রশাসন তুলনামূলকভাবে কূটনৈতিক পথে সমস্যার সমাধানের চেষ্টা চালিয়েছিল।